ডাক্তারবাবু, আমার 5 বছরের মেয়ে দিনে প্রায় টয়লেট করতে থাকে। এই নয় যে ও প্রচুর জল খায়, কিন্তু ও একটু সময় বাদেই বলে যে মা, আমার না টয়লেট পেয়েছে। আপনার বাচ্চারও কি এরকম সারা দিনের বেলায় বারবার টয়লেট করে কি? এটা কি কোনো কিডনি বা পেচ্ছাপের ইনফেকশনের জন্য কি হতে পারে? আসুন আমরা এই বিষয়ে একটু ডিটেলসে আলোচনা করি। নমস্কার, আমি ডক্টর নীলাদ্রি বোস, কনসালট্যান্ট পেডিয়াট্রিক নেফ্রোলজিস্ট, অর্থাৎ বাচ্চাদের কিডনির ডাক্তার, অ্যাটাচড উইথ নেফ্রোকেয়ার ইন্ডিয়া শ্যামবাজার ইউনিট। বাচ্চাদের মধ্যে যারা প্রি স্কুল গোয়িং এজ বা স্কুল গোয়িং এজ হয়, মূলত ওই 3-4 বছর বয়স থেকে 7-8 বছর বয়সের মধ্যে প্রায় আমরা দেখি ওরা দিনের বেলায় বারবার টয়লেট করে। এই নয় যে সবসময় এটা কোনো কিডনি বা পেচ্ছাপের থলির জন্য হচ্ছে। ডাক্তারি ভাষায় আমরা এটাকে বলি পোলাকিউরিয়া। খুব সহজ ভাষায় বললে এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা হ্যাবিচুয়াল একটা সমস্যার মধ্যে পড়ে। এটা ছাড়া আর কি কমন কারণের জন্য এই বাচ্চারা বারবার দিনে টয়লেট করতে যেতে পারে? একটা হতে পারে কনস্টিপেশন বা শক্ত পায়খানা বা জমে থাকার সমস্যা, যেটা আমরা অনেক সময় খুব নেগলেক্ট করি। স্কুলে ওরা অনেক সময় টয়লেট চেপে রাখে বা পটি করতে যেতে চায় না। এটা ছাড়া টয়লেটের জায়গায় কোনো রকম জ্বালা যন্ত্রণা, কোনো রকমের স্রাব বেরোনো, এমনকি কৃমির মাত্রাতিরিক্ত বিচরণও কিন্তু এইটার জন্য কারণ হতে পারে। একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে আজকাল জাঙ্ক ফুড, বিভিন্ন জুস, সেগুলো ওদের ক্ষেত্রে মাত্রাতিরিক্ত সেবন করলে এই সমস্যাগুলো কিন্তু হতে পারে। ছোট বাচ্চাদের মধ্যে স্কুলে বা পড়াশোনা জনিত অকারণে চাপ সৃষ্টি করা বা পরিবারের মধ্যে কোনো স্ট্রেস বা অশান্তি থাকলেও সেটা কিন্তু বাচ্চাকে মানসিকভাবে এফেক্ট করে, এবং সেই বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় নার্ভাস হয়ে বা চিন্তার মধ্যেও কিন্তু টয়লেট বেরিয়ে যেতে পারে। আপনার বাচ্চা যদি এমনি সময় হেলদি, অ্যাক্টিভ এবং তার গ্রোথ যদি ভালো থাকে, তাহলে এই বারবার অল্প বিস্তর প্রস্রাব করা দেখে আপনারা ভয় পাবেন না। বাচ্চাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করবেন এবং কিছু বেসিক লাইফস্টাইল সিমটমস বা লাইফস্টাইল মডিফিকেশন, যেটা আমরা আলোচনা করব, সেটা করলেই এই বাচ্চারা ভালো হয়ে যায়। তাহলে কখন আপনি সাহায্য চাইবেন? যদি দেখেন এই টয়লেট করতে গিয়ে ওদের জ্বালা করছে, প্রচণ্ড পরিমাণে জ্বর আসছে, কাঁপুনি দিচ্ছে, টয়লেটের মধ্যে ফেনা হচ্ছে বা রক্ত বেরোচ্ছে, পটি করতে গেলে পটির জায়গায় ব্যথা হচ্ছে বা রক্ত বেরোচ্ছে, তখন কিন্তু অবশ্যই আপনাকে আপনার নিকটস্থ ডাক্তারের কাছে বা বাচ্চাদের কিডনি ডাক্তারের কাছে কিন্তু আসতে হবে। এই বিষয় বা স্বাস্থ্য সম্পর্কিত অন্য যে কোনো বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে থাকা ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটিতে ক্লিক করুন এবং আপনাদের প্রশ্নটি রাখুন। আমাদের এক্সপার্ট টিম আপনাদেরকে যোগাযোগ করবে। এছাড়া আমাদের নেফ্রোকেয়ারে রয়েছে এক্সপার্ট ডায়েটিশিয়ান টিম, যারা বাচ্চাদের নিউট্রিশন সম্বন্ধে আপনাদেরকে সহায়তা করবে এবং গাইড করবে। এছাড়াও বাচ্চাদের ইয়োগা বা লাইফস্টাইল মডিফিকেশনের জন্য আপনারা আমাদের মুক্তি যোগা প্রোগ্রামেও এনরোল করতে পারেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের এক্সপার্ট পেডিয়াট্রিক নেফ্রোলজি টিম 24/7 অ্যাভেলেবেল আছেন। আপনারা আপনাদের কোনো সমস্যা হলে আমাদের যোগাযোগ করবেন এবং আমরা আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।